এই ছিন্নমূল মানুষের অন্তরালে। এখানে আমরা দেখতে পাচ্ছি মাদক কারবারি এবং হচ্ছে এই যে ছিনতাইকারী অস্ত্রধারী এগুলো এখন থাকতেছে এখানে। ভাই ক্যাম্পাসটাকে সেফ এন্ড সিকিউর করার জন্য আমাদের যা যা করা সবই করবো, আমাদের সম্ভাব্য আইনত যা যা করা সম্ভব সবকিছু করবো। ভাই এই জায়গাগুলোতে সৌন্দর্যবর্ধক গাছ লাগিয়ে দেবো, যাতে করে কোনো ধরনের পরবর্তী সময়ে এরা এসে আবাস করতে না পারে। হয়তো ফুল গাছ বা কোনো সৌন্দর্যবর্ধক গাছ লাগাই দেবো এখানে। ভাই ক্যাম্পাসটাকে সেফ এন্ড সিকিউর করার জন্য আমাদের যা যা করা সবই করবো, আমাদের সম্ভাব্য আইনত যা যা করা সম্ভব সবকিছু করবো। ভাই আমরা অনেকে দেখছি যারা ছিন্নমূল মানুষও থাকছে যাদের বলতে পারি নাই আমার দেখতে ঢাকা বিশ্ববিদ্যালয় থাকার জায়গা এটা শিক্ষা প্রতিষ্ঠান, এখানে কেন তারা থাকে? আপনাদের কর্মসূচি কতদিন এবং তার চেয়ে বড় কথা হচ্ছে এই ছিন্নমূল মানুষের অন্তরালে। এখানে আমরা দেখতে পাচ্ছি মাদক কারবারি এবং হচ্ছে এই যে ছিনতাইকারী অস্ত্রধারী এগুলো এখন থাকতেছে এখানে। আমরা তো দেশন ছাড় দিতে পারি না, আমাদের শিক্ষার্থী নিরাপত্তা সবচেয়ে আগে, স্টুডেন্টদের রাইট আমার সবার আগে। এই ধরনের কার্যক্রম কতদিন অব্যাহত থাকবে? আমরা এখানে মানে সাস্টেনেবল সমাধানের পথে হাঁটতেছি। আমরা অলরেডি কথাবার্তা বলতেছি, আমাদের বিশ্ববিদ্যালয়ের সবগুলো প্রবেশ পথে আমরা সিকিউরিটি ফোর্স রাখবো, যারা হচ্ছে কোনোভাবে এই ধরনের মাদক কারবারি ছিনতাইকারী টাইপের লোক তাদেরকে আমরা ঢুকতে দেবে না, এটা করবো আমরা। জুবাইর ভাই সাধারণত আমরা দেখি বাংলাদেশে যে কোনো কর্মসূচি উদ্যোগ গ্রহণ করা হয়, কিন্তু সেটা দীর্ঘস্থায়ী হয় না। আমরা করবো ইনশাআল্লাহ, আমরা চেষ্টা করবো। আপনারা কি করবেন একটু বলে দিন। আমরা তো বলেছি আমরা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের প্রতিটা প্রবেশ পথে সিকিউরিটি ফোর্স রাখবো, যারা হচ্ছে ক্যাম্পাসের অভ্যন্তরে এই ধরনের মাদক কারবারি ছিনতাইকারী টাইপের লোকজন যারা আছে তাদের ঢুকতে দিবে না, এটা আমরা করবো।